রহস্যময় এক পাখি আবাবিল, যার নাম উল্লেখ রয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র আল কুরআন শরীফে। সকল ধর্মের কাছেই পবিত্র এই পাখি। আবাবিল পাখি নিয়ে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। একসময় পশ্চিমাদের ধারণা ছিল শীত এলে আবাবিল পাখি চাঁদে চলে যায়, ঘুমিয়ে থাকে নদীর তলদেশে। মুসলিমদের পবিত্র কাবাঘর ভাঙতে এসে এই পাখির কাছে পরাজিত হয়েছিল আব্রাহারের বিশাল হস্তি বাহিনী। 570 খ্রিস্টাব্দে মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক আব্রাহা, তিনি তার রাজধানী সানাতে কাবার অনুরূপ ধর্মীয় স্থাপনা নির্মাণ করেন। তার ইচ্ছা ছিল মক্কার পরিবর্তে সানাকে ঘিরে আবর্তিত হবে বিশ্ববাসী প্রার্থনা। কিন্তু ধর্মপ্রাণ মুসলিমরা কাবা ত্যাগের কথা কোনোভাবেই ভাবতেই পারেনি। তাই সে ক্ষুব্ধ হয়ে পবিত্র কাবাঘর ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। হাজার হাজার সৈন্য বিশাল হস্তি বাহিনী নিয়ে তিনি মক্কার দিকে অগ্রসর হন। মনে হচ্ছিল এই শক্তিশালী বাহিনীকে থামানোর মতো আর শক্তি পৃথিবীতে আর নেই। কিন্তু তখনই ঘটে ইতিহাসের এক অলৌকিক ঘটনা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আকাশ ভরে যায় আবাবিল পাখির জাকে। প্রতিটি পাখির ঠোঁটে ও পায়ে ছিল ছোট ছোট নুড়ি পাথর। সেই পাথরের আঘাতে আব্রাহারের বিশাল দুর্দর্শ বাহিনী মুহূর্তে ধ্বংস হয়ে যায়। আবাবিলের ঘটনা আমাদেরকে শেখায়, শক্তির বরত্বে নয়, বিজয় আসে মহান আল্লাহর ইচ্ছায়। ক্ষুদ্র পাখিও আল্লাহর হুকুমে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনীকে পরাজিত করতে পারে। এই পুরো ঘটনাটি পবিত্র আল কুরআন শরীফে সূরা আল ফিলে বর্ণিত হয়েছে। প্রাচীন গ্রিক রোমান পুরাণেও পুরো কথাতে আবাবিলকে নিয়ে রয়েছে অসংখ্য কাহিনী। এককালে ধারণা করা হতো এই পাখি মৃত মানুষের আত্মা বহন করে। তাই তো সন্তান হারানো শোকার্ত মায়েরা আবাবিলকে অত্যন্ত পবিত্র বলে মনে করত। আবার সমুদ্রযাত্রায় থাকা নাবিকদের কাছে আবাবিল ছিল সৌভাগ্যের প্রতীক। দূর সমুদ্রে এই পাখি দেখতে পাওয়া মানে সামনে নিরাপদ ভূমি রয়েছে, এমন বিশ্বাসও প্রচলিত ছিল। আবাবিল পাখি এরা সাধারণত উষ্ণ আবহাওয়া পছন্দ করে। শীত এলে হাজার হাজার পথ কিলোমিটার পাড়ি দিয়ে তারা উষ্ণ অঞ্চলে চলে যায়। এই দীর্ঘ যাত্রাকে বলা হয় পরিযান। আবাবিল সাধারণত জলাভূমি বা খোলা পরিবেশের কাছাকাছি থাকতে ভালোবাসে। শিকারে প্রাণীর হাত থেকে বাঁচতে তারা মানুষের বসতির কাছে কিংবা উঁচু স্থানে বাসা তৈরি করে। বাড়ির ছাদ, কার্নিশ, পুরনো অট্টালিকা কিংবা আস্তাবলের দেওয়ালে কাদামাটি ও নিজের লালা ব্যবহার করে কাপের মতো শক্ত মজবুত বাসা বানায়। এই পাখি উড়ন্ত অবস্থাতেই দিক পরিবর্তন করতে পারে। এরা অত্যন্ত নিখুঁতভাবে শিকারে ধরে। এরা মূলত মশামাছি, ছোট ফড়িং এবং বিভিন্ন উড়ন্ত পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। এরা দলবদ্ধভাবে আকাশে ওড়ার সময় মুখ খুলে বাতাস থেকে শিকার ধরে ফেলে। ছোট্ট একটি পাখি, অথচ তাকে ঘিরে রয়েছে ইতিহাস, ধর্মীয় ঘটনা, কিংবদন্তি এবং প্রাকৃতিক বিস্ময়কর রহস্য। আবাবিল শুধু একটি পাখির নাম নয়, বরং ইতিহাসের পাতায় অমর হয়ে থাকা এক বিস্ময়ের নাম।